এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জাকসু নির্বাচন অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট বর্জন করেছে জাতীয়তাবাদী ছাত্র দলের সমর্থিত যে প্যানেলটি রয়েছে সেই প্যানেল। তারা মূলত ভোট বর্জন করে ভোট বয়কটের ডাক দিয়েছে। আর ছাত্র দলের বিপি পদপ্রার্থী তিনি মূলত সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। আজকে একটি ভোট কারচুপির অভিযোগ তুলেছে ছাত্র দলের সদস্যরা। সেই অভিযোগের প্রেক্ষিতে মূলত এই যে আজকের জাকসুর ভোট, সেই ভোট তারা আসলে বয়কট ঘোষণা করেছে। সংবাদ সম্মেলনে ডাক দিয়েছে সেখানে জিএস প্রার্থী কেন এই বয়কট? আমরা দেখতে পাচ্ছি একেবারে ছাত্রদল শেষ মুহূর্তে অর্থাৎ আর 1 ঘন্টা বাকি রয়েছে। এই যে ভোট গণনা শুরু হবে কিছুক্ষণ পরে, তার আগে ছাত্রদল সংবাদ সম্মেলন করেছে। ছাত্রদল সংবাদ সম্মেলন করে তারা কিন্তু জাকসু নির্বাচনের এই যে ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণ আসলে তারা ভোট বয়কট করে একেবারে তারা চলে যাচ্ছেন। কিছুক্ষণ আগে তারা দেখতে পাচ্ছেন ভোট কিন্তু তারা বয়কট করেছে, অর্থাৎ কারচুপির অভিযোগ এনে তারা ভোট বয়কট করে তারা বাইকে করে চলে যাচ্ছেন, এমনটি দেখা যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ছাত্রদল আজ দুপুরেও তারা সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন ভোট কারচুপির। সেই ভোট কারচুপির অভিযোগ এনে তারা আবারও সংবাদ সম্মেলন করেন কিছুক্ষণ আগে। সেই সংবাদ সম্মেলন থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাইকে করে ছাত্রদলের বিপি প্রার্থী শেখ সাদি তিনি কিন্তু আসলে চলে যাচ্ছেন। মূলত 12টার দিকেও তারা সংবাদ সম্মেলন করেছিলেন, সেই সংবাদ সম্মেলন তারা ভোট কারচুপির অভিযোগ তুলেছিলেন। ঠিক আবারও তারা এই যে ভোট কারচুপির অভিযোগ তুলে একেবারে ভোট তারা বর্জন ঘোষণা করেছেন। যেখানে ছাত্রদলের জিএস প্রার্থী বৈশাখী ছিলেন, তিনি মূলত এই অভিযোগটি করেছেন। আমি সুলাইমান হোসেন জাতীয় ছাত্র দলের সাথে যুক্ত আছি, আমি একজন ভোটার প্রার্থী নই। সকালে বর্জন করেননি কেন? আমরা সকালে নির্বাচন শুরু হয়েছে কিছু কিছু জায়গায় 10টা 11টার পরে থেকে। আপনাদের খোঁজ নিয়ে দেখেন আসলে সুনির্দিষ্ট অভিযোগটা কি? দর্শক দেখছেন মূলত তারা জামায়াতের প্রিন্টিং প্রেস থেকে ব্যালট পেপার ছাপানো, পাশাপাশি তারা আরও অভিযোগ জানাচ্ছেন। যে অভিযোগটি হচ্ছে জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তির কাছ থেকে ওএমআর সেট কেনার বা ওএমআর মেশিন কেনার তারা অভিযোগ তুলে তারা এই যে ভোট জাকসু নির্বাচন অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন, যেই নির্বাচন দীর্ঘ 33 বছর পর অনুষ্ঠিত হচ্ছিল, সেই নির্বাচন তারা বর্জন। ছাত্রদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা আসলে রয়েছেন, তারা এই যে ভোট বর্জন, সেই বর্জন তারা করেছেন এবং ভোট বর্জনের সংবাদ সম্মেলন করেই আসলে ছাত্রদের বিপি প্রার্থী শেখ সাদি, পাশাপাশি আমরা দেখেছি ছাত্রদের জিএস প্রার্থী যিনি ছিলেন বৈশাখী, তিনি কিন্তু আসলে একেবারে বলা চলে গিয়েছেন। গণমাধ্যমের সঙ্গে আর কোনো কথা বলেননি। সংবাদ সম্মেলনের পরে আসলে তারা ছাত্রদলের নেতৃবৃন্দ তারা আসলে চলে গিয়েছেন বলা চলে। এক প্রকার এই যে অবস্থা, একেবারে উত্তাল অবস্থা বলা চলে এখন বর্তমানে। ছাত্রদল তারা যেই তাদের সংবাদ সম্মেলনটি আয়োজন করেছিল, সেই সংবাদ সম্মেলনের পর থেকে ছাত্রদল পাশাপাশি অন্যান্য যারা রয়েছেন ছাত্রদের যারা সমর্থিত লোকজন, তারা কিন্তু এই ভোট বর্জন করে তারা হলে হলে প্রবেশ করছেন, দেখতেই পাচ্ছেন আপনারা। দর্শক আপনাকে জানিয়ে রাখতে চাই দীর্ঘ 33 বছর পরে আজকে অনুষ্ঠিত হচ্ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন। সেই নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে নানান ধরনের অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদল পুরো প্যানেল সহ তারা ভোট বর্জন করে তারা সরে গিয়েছেন ভোট থেকে। এখন ভোটের মাঠে শুধুমাত্র ইসলামী ছাত্র শিবির, পাশাপাশি অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে বাকচাষ বামপন্থী যে সংগঠন, তারা কিন্তু রয়েছেন বর্তমানে ভোটের মাঠে। এবং কিছুক্ষণ আগে মূলত ভোট কারচুপির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছিলেন জাতীয়তাবাদী ছাত্র দলের যে সমর্থিত যে প্যানেলটি রয়েছিল, সেই প্যানেল। এই যে অভিযোগ, সেই অভিযোগ তুলে মূলত ছাত্রদল তারা আসলে ভোট বর্জন করে তারা তাদের যে সকল স্থান রয়েছে সে সকল স্থানে আসলে তারা চলে গিয়েছেন।
কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যিনি ভিপি প্রার্থী ছিলেন ছাত্রদল সমর্থিত প্যানেলের, তিনি সংবাদ সম্মেলন পরপরই মাওলানা ভাসানী যে হল, সে হল থেকে আসলে তিনি দৌড়ে বের হয়ে যান। এরপরে তিনি আসলে চলে যান তার নিজ গন্তব্যে। তারপরে আমরা দেখছিলাম ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী বৈশাখী, তিনিও কিন্তু আসলে বের হয়ে আসেন এবং বের হয়ে আসার পরপরই তিনিও আসলে চলে যান। এবং এখানে ছাত্রদলের সমর্থিত প্যানেলের একজন সদস্য কিন্তু তিনি জানাচ্ছিলেন তিনি আসলে কি কারণে তারা এই ভোট বর্জন করেছেন। যে একবার ভোট কেন্দ্রে একজন শিবির আসতেছে, এসে ম্যানিপুলেট করতেছে, একজন ছাত্রদল আসতেছে, এসে ম্যানিপুলেট করতেছে, একজন বাচ্চা আসতেছে, এসে ম্যানিপুলেট করতেছে, তখন সাধারণ শিক্ষার্থীরা ভোট দিতে মানে ওদের লেট হচ্ছে, ওরা ভোট দিতে পারতেছে না। ওরা যখন এসে ম্যানিপুলেট করতেছে তখন তাদের ভোট দেওয়ার সুযোগটা থাকতেছে না। ওদের ধারণাটা নিয়ে ভোটটা দিবে, ওরা যে নির্বাচন করবে সেই নির্বাচনের সুযোগটা ওরা পাচ্ছে না। তো আচ্ছা, ছাত্রদলের ভোট পর্যন্ত আমি এই মুহূর্তে ছাত্রদলের ভোট পর্যন্ত আমি কিছু বলবো না। বিষয়টা আগে আমরা সাধারণ শিক্ষার্থীরা বুঝি, তারপর হচ্ছে আমরা বলবো। হ্যাঁ, একজন শিক্ষার্থী আসলে কথা বলছেন, তিনি বলছেন যে তিনি আসলে এই মুহূর্তে এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছেন না। তিনি আসলে সার্বিক বিষয়ের উপর আসলে নজরদারি রাখছেন, তারপরে আসলে তিনি বিস্তারিত জানাবেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে মূলত এই ছাত্রদলের যে প্যানেল সমর্থিত প্যানেলটি, সেই প্যানেলটি পুরো প্যানেল নিয়ে তারা আসলে পদত্যাগ করেছেন বা নির্বাচন তারা বয়কট করেছেন। ইতিমধ্যেই এই নির্বাচন কিন্তু জমে উঠেছিল দীর্ঘ কয়েকদিন ধরে প্রচার প্রচারণার পরে আজকে দীর্ঘ 33 বছর পরে আজকে এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছিল। তার মধ্যেই জাতীয়তাবাদী ছাত্রদল তারা ভোট বর্জনের ডাক দিয়েছে, অর্থাৎ শেষ মুহূর্তে এসে আর কিছুক্ষণ পরেই ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার কথা ছিল, অর্থাৎ আর 1 ঘন্টা সময় ছিল। তার মধ্যেই আসলে ছাত্রদল এই ভোট বর্জনের ঘোষণা করে। আমি একটু কথা বলতে চাই, একজন সাধারণ শিক্ষার্থী তিনি কথা বলছেন, তার সাথে যে কোনো সময় ভোট বর্জন করতে পারি, তো তার মানে তো পুরো প্রক্রিয়াটা যে এখানে প্রশ্নবিদ্ধ হবে তার তো কোনো অর্থ নেই আমি মনে করি ব্যক্তিগতভাবে। ছাত্রদল আসলে কিভাবে বুঝতে পারছে, কারণ সাধারণ শিক্ষার্থীরা যেহেতু একটি হলে গিয়েছে, তারা যখন একটি হলে গিয়ে ঢুকতে গিয়েছে, যদি সাধারণ শিক্ষার্থীরা যদি তাকে সাদরে গ্রহণ করতো তাহলে অবশ্যই তাদেরকে ওখানে ঢুকতে দিত। যেহেতু সাধারণ শিক্ষার্থীরা ওদেরকে ওখানে দুধনি দিয়ে বের করে দিয়েছে, তাহলে বোঝাই যাচ্ছে যে সেখানে ছাত্রদলের অবস্থা কেমন। তো তারা সার্বিক পরিস্থিতি সব হলে ঘোরাঘুরি করে দেখেছে যে আসলে ছাত্রদল যে অভিযোগ করছে ভোট কারচুপির, এই বিষয়টি আসলে কি বলবেন? ভোট কারচুপির ভোট কারচুপি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই তার সপক্ষে প্রমাণ থাকার কথা। আমরা এখনো পর্যন্ত ভোট কারচুপির অভিযোগ শুনেছি, কিন্তু তার সপক্ষে কোনো প্রমাণ দেখতে পাইনি। ভোট গ্রহণের ঠিক পূর্ব মুহূর্তে, মানে ভোট গ্রহণ শেষের আর কিছুক্ষণ বাকি আছে, এই মুহূর্তে ছাত্রদলের এই যে বিষয়টা, এটা আসলে ছাত্রদলের কি অধপতন হলো? এটা তো স্বাভাবিকভাবেই, কারণ আমি হচ্ছে পড়ার এখনো কোনো রেজাল্ট আসেনি, রেজাল্ট আসতে এখনো বাকি। আর সাধারণ শিক্ষার্থীদের উপরে তারা আস্থা হারিয়ে ফেলেছে ছাত্রদল, তাহলে সেই হিসেবে আমি এটাকে তাদের একরকম হচ্ছে দুর্বলতাই বলবো। কারণ তারা সাধারণ শিক্ষার্থী, কারণ এখনো ভোট গ্রহণ শেষ হয়নি, এর মধ্যেও অনেক ভোটার তাদের দিককে ভোট দিতে পারে। তো সেক্ষেত্রে তারা সাধারণ শিক্ষার্থীদের উপর আস্থা রাখা উচিত ছিল বলে আমি মনে করি। তো সেখানে আমি মনে করি যে ছাত্রদল আস্থাহীনতায় ভুগছে। নির্বাচনে যে কারচুপির বিষয়টি, সেটি আসলে তারা যেটি বলছেন, সেই কারচুপিটি এখন পর্যন্ত তো আমরা বেশ কয়েকটি হল দেখেছি যেখানে সাংবাদিকরা প্রবেশ করতে পারছে না। তো এই বিষয়টিকে আসলে আপনারা কিভাবে নিচ্ছেন? বেশ কয়েকটি হল যেখানে সাংবাদিকরা প্রবেশ করতে পারছে না, সেটা তো আমি এখনো পর্যন্ত খবর পাইনি যে কোনো হলে প্রবেশ করতে পারছে কিনা। আমি তো দেখেছি মেয়েদের হলেও সাংবাদিকরা প্রবেশ করে তারা। দর্শক, কথা বলছেন একজন সাধারণ শিক্ষার্থী, তিনি জানাচ্ছিলেন যে আসলে ছাত্রদল শেষ মুহূর্তে এসে যে তাদের আসলে ভোট বর্জনের ডাক, সেটি আসলে একেবারে শিক্ষার্থীদের প্রতি আস্থাহীনতার কারণে আসলে মূলত তারা আসলে এই ভোট বর্জনের ডাক দিয়েছেন শেষ মুহূর্তে, এমনটি আসলে একজন সাধারণ শিক্ষার্থী আসলে বলছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ছাত্রদলের বিপি প্রার্থী তিনি কিছুক্ষণ আগে ঠিক এই স্থান দিয়ে আসলে চলে গিয়েছেন বাইকে করে, এবং তার সঙ্গে ছিলেন সংবাদ সম্মেলনে ছিলেন ছাত্রদলের জিএস প্রার্থী বৈশাখী। তিনি আসলে সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা করেন যে তিনি এই ভোট বর্জন করছেন এবং তিনি ভোট বর্জন করতে বাধ্য হচ্ছেন। এই যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলন থেকে আসলে তারা চলে যায়। দর্শক, আপনাকে জানিয়ে রাখতে চাই, আজকে ভোট গ্রহণ শুরু হয়েছিল সকাল থেকে, এবং সকাল থেকে সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চলছিল। তার মধ্যে আসলে ছাত্রদল কয়েক দফা সংবাদ সম্মেলন ডাকে, টানা 2বার সংবাদ সম্মেলন ডাকে। প্রথমবার ছাত্রদল ভোট কারচুপির অভিযোগ তুলে, যেখানে তারা অভিযোগে জানিয়েছিলেন জামায়াতের সংশ্লিষ্টতার সঙ্গে একটি কোম্পানি থেকে আসলে OMR মেশিন, পাশাপাশি ব্যালট বক্স নিয়ে আসা হয়েছে, পাশাপাশি এখানে
বেশ কয়েকটি বেশি অতিরিক্ত ব্যালট বক্সও কিন্তু নিয়ে আসা হয়েছে। সেই অভিযোগ ছাত্রদলের পক্ষ থেকে করা হচ্ছিল এবং সেই অভিযোগের প্রেক্ষিতে মূলত ছাত্রদল দ্বিতীয়বার আজকে বেলা 3:30 নাগাদ তারা আসলে জরুরি ভিত্তিতে একটি সংবাদ সম্মেলনের ডাক দেয়। যে জরুরি সংবাদ সম্মেলনে তারা প্রথম অবস্থায় বিভিন্ন ছাত্র শিবিরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ তারা জানছেন। তো তৎক্ষণিক তারা আসলে ছাত্রদলের যে সমর্থিত যে প্যানেলের জিএস প্রার্থী বৈশাখী তিনি আসলে বলছিলেন যে তিনি ভোটের কারচুপির অভিযোগ তুলে তিনি একেবারে ভোট বর্জনের ঘোষণা করে দেন এবং তাৎক্ষণিক আমরা দেখছিলাম যারা ছাত্রদল সমর্থিত যে প্যানেল যারা সদস্যরা ছিলেন তারা একেবারে বের হয়ে যান। তাদের যে হলগুলো ছিল সেই হল থেকে যেখানে তারা সংবাদ সম্মেলন আয়োজন করেছে সেই মাওলানা ভাসানী হল থেকে একটু কথা বলতে চাই একজন সাধারণ শিক্ষার্থীর সঙ্গে। আচ্ছা, আমি আজকে সকালে ভোট দিতে গেছিলাম একবারে ফার্স্ট আওয়ারে। তো তখনকার পরিবেশ যদি আমি বলি, তখনকার পরিবেশ খুব সুষ্ঠুভাবে আমি দেখছি যারা পরিচালনা পর্ষদে ছিলেন বা যারা নিয়ন্ত্রণ করছেন জিনিসগুলো খুবই পজিটিভ ছিল। পরবর্তীতে আমি আর ওইরকমভাবে জিনিসগুলো দেখি নাই, বাট নিউজে বিভিন্ন ধরনের জিনিসপত্রগুলো আমি দেখছি, বাট এটা আসলে কতটুকু ফেয়ার বা লজিক্যাল আমি এখন পর্যন্ত বলতে পারছি না এই বিষয়ে। আমি মনে করি অবশ্যই ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যতটুকু আমাদের জন্য চেষ্টা করছে, আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা সাধুবাদ জানাই সবসময়। ছাত্রদলের ভোট বর্জন কিভাবে দেখছেন? এটা তাদের ব্যক্তিগত অপিনিয়ন, তারা কি করবে সেটা। ভোট বর্জনের বিষয়টি 10 মিনিট আগে এটা তাদের আসলে আমি এই বিষয়ে মতামত দিতে চাই না তাদের। কথা বলছিলেন একজন সাধারণ শিক্ষার্থী, তিনি আসলে বলছিলেন যে সাধারণ ছাত্রদল যে ভোট বর্জনটি করেছে সেই ভোট বর্জন আসলে একেবারে ছাত্রদলের ব্যক্তিগত মতামত। আসলে কিছুটা হয়তো কারচুপি হয়েছে কিনা সেই ব্যাপারে আমরা হলে যেহেতু ছিলাম, আমাদের হলে এরকম কোনো ধরনের ঘটনা ঘটে নেই। আর বর্জন করার বিষয়টা এটা তাদের ব্যক্তিগত, এটা আসলে তাদের দলীয় সিদ্ধান্ত, এটা নিয়ে আমাদের কোনো কমেন্ট নেই। নির্বাচন হয়েছে এটি নিয়ে কি আপনি সন্তুষ্ট? জি, আমাদের হলে খুব ভালো নির্বাচন হয়েছে, কোনো ধরনের কোনো কিছু হয় নাই। নির্বাচনে কারচুপির অভিযোগ একদম সকাল থেকে শুরু হয়ে গেছিল। বিভিন্ন হলে যে প্যানেলভুক্ত একটা সম্প্রদায় তারা নাকি তাদের প্রার্থীদের তালিকা দিচ্ছিল ভোটারদেরকে, এবং বিশেষত মেয়েদের হলে নাকি ব্যালট পেপার বাইরে পাওয়া গেছে। আমি নিজে একজন প্রার্থী, বিভিন্ন দর্শক কথা বলছিলেন একজন সাধারণ শিক্ষার্থী এবং আপনাদেরকে এই মুহূর্তে দেখা যাচ্ছে এই যে পুরো ক্যাম্পাস, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে আইন শৃঙ্খলার বাহিনী যারা সদস্য রয়েছে, অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে আসছেন, অর্থাৎ রিজার্ভ পুলিশ পাশাপাশি এপিবিএনের যে সদস্যরা তারা কিন্তু ধীরে ধীরে এই ক্যাম্পাসের দিকে আসলে তারা এগিয়ে আসছেন বলা চলে। অর্থাৎ এখানে বাড়তি নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এসে পড়েছেন। যে কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ যদি এখানে সৃষ্টি হয় সেটি আসলে মোকাবেলা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীও প্রস্তুতি নিচ্ছেন, যেমনটা আপনারা লক্ষ্য করছেন। অর্থাৎ একে একে পুলিশ পাশাপাশি এখানে এপিবিএনের সদস্যরা কিন্তু এই ক্যাম্পাসের ভেতরে যারা ছিলেন তারা কিন্তু আসলে এই ক্যাম্পাসের বাড়তি নিরাপত্তার জন্য তারা যুক্ত হয়েছেন। অর্থাৎ বলা চলে যে কোনো প্রকার অপ্রীতিকর আইন শৃঙ্খলা বাহিনীর ধারণা করছেন, সেই জন্য বলতো আইন শৃঙ্খলা বাহিনীর এই তৎপরতা আপনারা দেখতে পাচ্ছেন। আপনাকে জানিয়ে রাখতে চাই আজ সকাল থেকে শুরু হওয়া এই যে ভোট গ্রহণ, অর্থাৎ আজ সকাল 9টা থেকে শুরু হয়েছিল এই ভোট গ্রহণ, এবং 9টা থেকে শুরু হওয়ার পরই এখানে আজ বিকেল 3টা থেকে 3:30 নাগাদ এখানে সংবাদ সম্মেলনের ডাক দেয় জাতীয়তাবাদী ছাত্রদল। সেই সংবাদ সম্মেলন থেকে আসলে তারা ভোট বর্জনের ঘোষণা করে এবং তারা ভোট বর্জন করেছে পুরো প্যানেল ছাত্রদলের, এবং তারা বারবার শিবিরের বিরুদ্ধে তারা অভিযোগ তুলছেন। সেই অভিযোগ তুলে মূলত তারা ভোট বর্জন করেছেন, একেবারে ছাত্রদলের প্যানেলের পুরো প্যানেল তারা আসলে ভোট বর্জন করেছেন বলা চলে। কিছুক্ষণ আগে এখানে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল, সেই সংবাদ সম্মেলন থেকে আসলে তারা ভোট বর্জন করেছে এবং ভোট বর্জন করে সেখান থেকে আসলে চলে গিয়েছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা এখানে এই ক্যাম্পাসের ভিতরে ছিল তারাও মূলত এখানে প্রস্তুতি নিয়েছেন যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হলে সেটি আসলে তারা মোকাবেলা করবেন, এমনটি আসলে এখানে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু আসলে বলছেন। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি, শিক্ষার্থীরা বলছেন ছাত্রদলের যে এই যে অভিযোগের প্রেক্ষিতে ছাত্রদল তারা ভোট বর্জন করেছে সেটি আসলে একেবারে তাদের ব্যক্তিগত বিষয়, এবং সেই ব্যক্তিগত বিষয় নিয়ে আসলে তারা এই ভোট বর্জন করে তারা আসলে সরে গিয়েছেন, এমনটি আসলে তারা শেষ মুহূর্তে ভোট বর্জনের ঘোষণা, সেই ভোট বর্জনের ঘোষণা আসলে কতটুকু জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে এটিও আসলে সাধারণ শিক্ষার্থীরা তারা আসলে প্রশ্ন রাখছেন। আপনাকে জানিয়ে রাখতে চাই এখানে বেশ কয়েকজন শিক্ষার্থী পাশাপাশি ছাত্রদল সমর্থক তারা কিন্তু আসলে কথা বলছেন, আমরাও একটু চেষ্টা করে দেখবো আপনাদেরকে জানানোর জন্য। সাংবাদিকদের পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি ফজিলাতুন্নেসা হলে।
দুপুর 12টা 12:30টার দিকে, আমি নিজেও সেখানে ছিলাম। তা আপনাদের কাছে আমাদের আরও নানান ধরনের অসঙ্গতি আমরা পেয়েছি, এগুলো আমাদের প্যানেল যখন সংবাদ সম্মেলন করেছে তারা উল্লেখ করেছিল কারণগুলো। আমরা আবার অতি শীঘ্রই সব কিছু প্রমাণ সহ অকাট্য দলিল সহ আপনাদের সামনে আমরা আবার হাজির হব। বাংলাদেশ জাতীয় হ্যাঁ, এখানে ছাত্রদলের একজন সমর্থক তিনি আসলে কথা বলছেন এবং তিনি কথা বলে বলছেন এই যে ভোটের বর্জনের যে ডাক দিয়েছে, ভোট বর্জনের এই যে ডাক, এটি আসলে সুনির্দিষ্ট প্রমাণ সহ তারা আসলে আবারও সংবাদ সম্মেলন করবেন এমনটি আসলে তারা জানাচ্ছেন। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই, আচমকা এই যে ভোট বর্জন, এই ভোট বর্জনের কারণে ছাত্রদলের যারা সমর্থক রয়েছেন তারা আসলে এই ক্যাম্পাসের বিভিন্ন হলে যারা পোলিং এজেন্ট হিসেবে দায়িত্বরত ছিল তারা আসলে সরে এসেছেন। দর্শক জানিয়ে রাখতে চাই, আজ সকাল 9টা থেকে এই যে ভোট গ্রহণ শুরু হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ 33 বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন। এই নির্বাচনে ইসলামী ছাত্র শিবির, জাতীয়তাবাদী ছাত্রদল, বিভিন্ন প্রগতিশীল সংগঠন তারাও কিন্তু আসলে প্রার্থী রেখেছেন এবং তাদের প্রার্থীরা মূলত সবাই আসলে ভোট প্রদান করেছেন এবং সকলেই আসলে অপেক্ষমান ছিলেন আর ফলাফলের, অর্থাৎ আর 1 ঘন্টা সময় আছে ফলাফল ঘোষণার। এবং তার মধ্যেই জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত যে প্যানেল, পুরো প্যানেল তারা আসলে ভোট বর্জন করে নির্বাচন থেকে সরে এসেছেন। এটি বর্তমানে আসলে সবচেয়ে আলোচিত খবর এই ক্যাম্পাসের ভিতরে এবং এটিকে ঘিরে মূলত চলছে জল্পনা কল্পনা। এবং ক্যাম্পাসের ভিতরে আমরা দেখছিলাম মাওলানা ভাসানী যে হলটি ছিল সেই হলের ভিতরে আসলে সংবাদ সম্মেলন ডাক দিয়েছে, আচমকা সংবাদ সম্মেলনের ডাক দিয়ে জরুরি ভিত্তিতে। সেই সংবাদ সম্মেলন থেকে আসলে তারা এই যে নির্বাচন, সেই নির্বাচন থেকে সরে এসেছেন। আজ সকাল থেকে এই যে ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে দুপুর যত বেলা জড়ত্ব করা ছিল ততই কিন্তু আসলে থমথমে পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাস জুড়ে। এবং এখানে সাধারণ শিক্ষার্থীও বলছিল আজ বিভিন্ন ধরনের বিষয় তারা আসলে তুলে ধরছেন। সেই মধ্যে আসলে বেলা 3টা 30 নাগাদ সংবাদ সম্মেলনের ডাক দিয়ে ছাত্রদল সেই সংবাদ সম্মেলন থেকে তারা ভোট বর্জন করে সরে এসেছেন, এমনটি আসলে জানা গেছে। তাহলে জাতির সামনে সেটা কখনোই ভালো কিছু নিয়ে আসবে না। ধন্যবাদ। ছাত্রদল যে অভিযোগ দিচ্ছে ভোট কারচুপি এবং বিভিন্ন অনিয়মের, আমি নিজেও একজন স্বতন্ত্র প্রার্থী, সকাল থেকেই শুনতেছি বিভিন্ন হলে অনিয়ম। আমিও বিভিন্ন হলে গিয়ে দেখেছি একটা নির্দিষ্ট গোষ্ঠী হাতে লিস্ট ধরিয়ে দিচ্ছে কিংবা মেয়েদের হলে কারচুপির যে অভিযোগ, এর আমি সুষ্ঠু তদন্ত চাই এবং তদন্ত অনুসারে নির্বাচন কমিশনারের কাছে একজন প্রার্থী হিসেবে, একজন ভোটার হিসেবে সঠিক বিচার চাই। আমাদের সত্য জানা দরকার, আমরা আসলে নির্বাচনটা পাতানো নির্বাচন ছিল নাকি প্রকৃত নির্বাচন ছিল, শিক্ষার্থীরা তাদের প্রকৃত রায় দিতে পারছে কিনা এটা আমরা জানতে চাই। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় যদি এই অনৈতিকতার চর্চা হয়ে থাকে, যে দল বা যে গোষ্ঠী করেছে তাদের বিচার চাই। ধন্যবাদ। দর্শক কথা বলছেন একজন সাধারণ শিক্ষার্থী, পাশাপাশি তিনি একজন প্রার্থী। তিনি আসলে জানাচ্ছিলেন এই যে নির্বাচন এটি আসলে সুষ্ঠু হয়েছে কিনা সেটা আসলে তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে এখন পর্যন্ত এই যে পরিবেশ, ক্যাম্পাসের এই পরিবেশ আসলে স্বাভাবিক চাচ্ছেন তিনি, এমনটি আসলে তিনি দাবি জানাচ্ছেন এবং তিনি নিজেও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি যেমনটি বলছিলেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সকাল থেকে চলমান যে ভোটের যে উৎসবের আমেজ কিন্তু বিরাজ করছে সাধারণ ভোটারদের মাঝে। এবং এই যে ভোট গ্রহণ, এই ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই সাধারণ শিক্ষার্থীরা উৎসবের আমেজ নিয়ে আসলে তারা ভোট প্রদান করছে। এবং এর মধ্যেই আসলে আচমকা ভোট বর্জনের ডাক দেয় ছাত্রদল। সেই ভোট বর্জনের ডাক দেওয়ার পরপরই পুরো ক্যাম্পাস জুড়ে আসলে আমরা দেখতে পাচ্ছি একটি থমথমে পরিবেশ বিরাজ করছে। এখানে সাধারণ শিক্ষার্থীরা তারা জড়ো হচ্ছেন, অর্থাৎ এই যে বটতলা বা বকুলতলা নামক যে স্থানটিও রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেই স্থানে বলতো সকলে এসে অবস্থান নিয়েছে। তো দর্শক, এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ, সঙ্গে ছিলাম আমি আল সাদি।